নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সুজির রসবড়ার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা কড়াই, সেটাকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি সুজি। সুজিটা দিয়ে হালকা নাড়াচাড়া করব যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে সুজিটাকে কিন্তু একদমই ব্রাউন করে ভাজবো না। সুজির দেখুন কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি দুধ। দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে সুজিটাকে অনবরত নাড়তে থাকবো, যাতে সুজিটা একটুও দলা না পাকিয়ে যায়। এদিকে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সুজি দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে, কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সুজিটাকে একটা প্লেটে আমি তুলে নেব। সুজি দেখুন তুলে নিয়েছি। হালকা উষ্ণ গরম অবস্থাতেই এর মধ্যে সাদা তেল অ্যাড করে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, যেভাবে আটা বা ময়দা মাখা হয়। উষ্ণ গরম থাকতে মাখালেই কিন্তু বড়াগুলো ভীষণ নরম হবে, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সুজিটা দেখুন এখানে আমার খুব ভালো করে মাখানো হয়ে এসেছে। এবারে এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট করে লেচি কাটবো, যেভাবে লুচি জন্য লেচি কাটা হয়, তার থেকে ছোট করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। লেচিগুলোকে একে একে বানিয়ে নিয়ে হাতের মধ্যে একটু চিপে আমি প্যারার মতন তৈরি করে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করেছি। এইভাবে আমি পুরো ডোটা দিয়েই একটা একটা করে লেচি কেটে প্যারা তৈরি করে নেব বড়ার জন্য। এখানে দেখুন আমার সব বড়ার জন্যই কিন্তু প্যারা তৈরি করা হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কেমন বানিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তারপরে একে একে তার মধ্যে বড়াগুলো ভাজার জন্য দিয়ে দেবো। বড়াটা যখন ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, না হলে প্যারার ওপর দিকগুলো খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। বড়াগুলো দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে, আর একটু ব্রাউন করে ভেজে আমি তুলে নিচ্ছি। সব বড়া কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে আমি একটা প্লেটে রেখে দেবো, দিয়ে একটা চিনি সিরাপ তৈরি করে নেব। এখানে দেখুন বড়াগুলো কি সুন্দর রং হয়েছে। সিরাপ তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি। তার মধ্যে ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম, বড় বাটির 1 বাটি দিয়ে দিলাম জল। মাপটা অবশ্যই আপনারা ঠিক রাখবেন। আর সুন্দর গন্ধের জন্য দিয়ে দিলাম 2টো ছোট এলাচ। দিয়ে চিনি সিরাপটা তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। সিরাপের জন্য দেখুন চিনি একদম গলে গেছে, আর একটু আমি গাঢ় করব, তারপরে বড়াগুলো এর মধ্যে অ্যাড করব। চিনি সিরাপ দেখুন একটু গাঢ় হয়ে গেছে। তার মধ্যে ভেজে রাখা সুজির বড়াগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি। দিয়ে 7 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি বড়াগুলোকে ফুটিয়ে নেব। তাতে কিন্তু রসটা খুব ভালো করে এর মধ্যে ঢুকে যাবে। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে। তাহলে কিন্তু বড়াগুলো ভীষণ সফট হয়ে যাবে। সুজির রস বড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। রস দেখুন খুব ভালো করে কিন্তু বড়ার মধ্যে ঢুকে গেছে। এই রেসিপিটা কিন্তু যেরকম চটজলদি হয়ে যায়, খেতেও কিন্তু সেরকম দুর্দান্ত স্বাদের হয়। তাই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সব শেষে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কতটা নরম হয়েছে আর কি সুন্দর এর ভিতরে রস ঢুকে গেছে। দেখুন কি সুন্দর নরম হয়েছে আর সুন্দরভাবে কিন্তু ভিতরে রস ঢুকে গেছে।